আজকে সকাল সকাল দেখেন কত বড়লোকি নাস্তা করলাম, বার্গার। চিন্তা করা যায়? মাঝে মাঝে নিজেরে আসলে অনেক বড়লোক মনে হয় যখন ওইসব উল্টাপাল্টা খাবার দিয়ে নাস্তা করি। কি আর করবো বলেন, সকাল সকাল দৌড়ের উপরে যখন নাস্তা করতে হয় তখন সামনে যা পাই তাই খেয়ে নিই। তো যাই হোক, সমস্যা নেই, যা পাইছি তাই খাইছি। তার মধ্যে এই যে জামাই কত রকম বাজার করে নিয়ে আসছে দেখেন, সব মশলা শেষ হয়ে গেছিলো। কি আর করার, এখন সব মশলা বস্তা ভরে আনতে হয়েছে। তারপরে এগুলো সব গুছাই টুছাই নিলাম। এই যে আজকে আবার দেখেন কি একটা অখাদ্য অ্যাভোকাডো নিয়ে আসছে। এটা খাইতে একদম ভালোই লাগে না, তারপরও এটাই নিয়ে আসে জামাই, জোর করে খাইতে হয়। কি আর করব, কিছুই করার নাই, জামাই আনছে ভালোবাসা, খাইতে তো হবেই। তারপর আজকে আপনাদের জন্য আরও একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। বিদেশি মাছ দিয়া দেখেন আজকে আমি কি করছি, মুগ ডাল দিয়ে রান্না করে ফেলছি। সালমনের মানিজ্জত পুরাই শেষ। সালমনের মাথা দিয়ে আজকে আমি মুগ ডাল রান্না করলাম দেখেন, তবে খাইতে কিন্তু সেই দারুণ হয়েছে। এখানে আবার সালমনের এক্সট্রা মাথা খুব পাওয়া যায়, তো আমার জামাই প্রায়ই নিয়ে আসে। আসলে জামাইয়ের আবার মাথা খাইতে কর্মর করে ভালোই লাগে। মানুষে বলে বউরা জামাইয়ের মাথা খায়, আর আমার জামাই আমার মাথা খায়। আর না, তুক্কু আমার মাথা না, আসলে সালমনের মাথা আমার জামাই পছন্দ করে। এদিকে দেখেন এই যে প্লেটটা কি সুন্দর না? আসলে এটা সুন্দর হইলো, এই রেসিপিটা রাঁধতে গেলে আমার কিন্তু আমার জামাইয়ের দৌড়ানি খাইতে হয়। মোটামুটি বলা যায় এটা দৌড়ানি রেসিপি, জামাইয়ের দৌড়ানি রেসিপি। চলেন আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা আমি যেদিনই রান্ধি আমার আবার প্লেট ভর্তি ভাত হয়ে যায়, কিন্তু আমার জামাইয়ের প্লেট খালি হয়ে যায়, কারণ আমার জামাই খাইতে পারে না, আমি আবার প্লেট ভর্তি ভাত নিয়ে খাই। তো কি জানি না কেন আমার জামাই খায় না। সব মানুষের এইটা পছন্দ, কিন্তু আমার জামাই একমাত্র মানুষ যার এটা পছন্দ না। আমি এই তরকারি রান্না করার পরে বুঝছেন, ঘরের মধ্যে যত রকম ফ্রিগ্রেন্স দিয়ে রাখি, পারফিউম টারফিউম যত আছে, সুঘ্রাণ মম দিয়ে রাখি, তারপরও কেমনে জানি জামাই বেটা দরজা খোলার পরেই ঢুকে কইব, নিশ্চয়ই তুমি আজকে এটা রাঁধছো। আমি যতই বুঝাইতে চাই যে না না আমি রান্না করি নাই, বিশ্বাস করে রান্না করি নাই, তারপরও সে বিশ্বাসই করে না। তার নাক এতটা মানে তুখর, সে কেমনে যে বুঝে, লুকাইও রাখা যায় না, সে বুঝেই যে আমি এটাই রাঁধছি। তো মানুষের মন বলেন, আমার এত পছন্দ, আমি কি মাঝে মাঝে একটু খামো না? তো রান্না করি, যখনই সুযোগ পাই তখনই যেইভাবে রান্না করে ফেলি। তো জামাইরও জোর করে খাওয়াই, হেও খায়, খাই আবার কয় যে মজাই লাগে, কিন্তু সে গ্রান্ড আবার নিতে পারে না। তো আজকেও আবার জামাইরে না জানাই এই জামাই দৌড়ানি রেসিপিটা করলাম, দেখি বাসায় এলে কি হয়। তো যাই হোক, দৌড় দিলে আপনারা আবার আমার একটু রক্ষা করেন। তো আমি তো আবার এটা ছাড়া চলতে পারি না। তো এই তো দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে কত সুন্দর করে রান্না করে নিলাম। নিশ্চয়ই আপনারাও রেসিপিটা কিন্তু শিখে নিছেন। তো চলেন, রান্নাবান্না যেহেতু শেষ হয়েছে, তো মজা করে সবাই মিলে একসাথে খাই দেই করি গা। বক বক করে লাভ নেই, পেটের মধ্যে এমনি দৌড়াইতেছে ইন্দুরে। কারণ এত মজার রেসিপি রান্না করলে তখন আর আসলে কথা কওয়ার মতো সময় থাকে না, মন চায় কখন প্লেট ভর্তি গরম ভাত নিয়ে এই রেসিপি দিয়ে খাবো। তো আপনাদেরও নিশ্চয়ই ভালোই লাগছে আমার দুইটা রেসিপি। তো ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন এরকম উল্টাপাল্টা রেসিপি নিয়ে আবারও হাজির হব। তো আজকের মতো চলেন বিদায় নেই, এখন যাইয়া গামলা বইরা ভাত নিয়ে বসে বসে খাই গিয়া। তো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবারও আসবো।